একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি বিচিত্র গ্রামে জ্যাক নামে একজন সৎ কৃষক বাস করতেন। জ্যাকবের জীবন ছিল সরলতা ও সততা। তিনি একটি ছোট জমির মালিক ছিলেন, যেখানে তিনি বিভিন্ন ফসল ফলাতেন এবং কয়েকটি প্রাণী পালন করতেন। কৃষিকাজের সাথে আসা কষ্টগুলি সত্ত্বেও জ্যাক সর্বদা তার সততা এবং কঠোর পরিশ্রমের নীতিতে সত্য ছিলেন। এক বছর গ্রামে প্রচণ্ড খরা হয়। ফসল শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল। গ্রামবাসীদের হতাশাকে কাজে লাগিয়ে অনেক কৃষক তাদের অবশিষ্ট পণ্য চড়া দামে বিক্রি করে। তবে জ্যাক তা করতে অস্বীকার করেন। তিনি বিশ্বাস করতেন যে প্রয়োজনের সময় তার সম্প্রদায়কে সাহায্য করা তার কর্তব্য। প্রতিদিন সকালে জ্যাক তার খামারের উৎপাদিত সামান্য ফসল সংগ্রহ করতেন এবং ন্যায্য মূল্যে বিক্রি করতেন। তার সত্তার কথা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই পার্শ্ববর্তী গ্রামের লোকেরা তাকে খুঁজতে শুরু করে। বর্ধিত চাহিদা সত্ত্বেও জ্যাক কখনই তার দাম বাড়ায়নি। পরিবর্তে তিনি যা করতে পারেন তা দিতেন, এমনকি যাদের সামর্থ্য ছিল না তাদের খাবারও দিয়েছিলেন। একদিন এক ধনী বণিক জ্যাকবের কাছে গেলেন। তার খ্যাতি দেখে মুগ্ধ হয়ে বণিক তার খামারটি যথেষ্ট পরিমাণে কেনার প্রস্তাব দেন, যা তার মূল্যের চেয়ে অনেক বেশি। জ্যাক, যদিও প্রস্তাব দ্বারা প্রলুব্ধ, প্রত্যাখ্যান। তিনি ব্যাখ্যা করেছিলেন যে তার খামারটি কেবল আয়ের উৎস নয়, সম্প্রদায়ের জন্য একটি জীবনরেখা ছিল। খরা শেষ পর্যন্ত শেষ হয় এবং গ্রাম পুনরুদ্ধার করতে শুরু করে। জ্যাকবের সততা এবং উদারতা তাকে কেবল সম্মানই দেয়নি, বরং সম্প্রদায়ের বন্ধনকেও শক্তিশালী করেছে। গ্রামবাসী কঠিন সময়ে তার সাহায্যের জন্য কৃতজ্ঞ, তাকে সমর্থন করার জন্য একত্রিত হয়েছিল। তারা তার খামারকে প্রসারিত করতে সাহায্য করেছিল, নিশ্চিত করে যে জ্যাকবের সততা এবং দয়ার উত্তরাধিকার প্রজন্মের জন্য স্থায়ী হবে। জ্যাকব তার বাকি দিনগুলি একজন প্রিয় ব্যক্তিত্ব হিসাবে বেঁচেছিলেন, সততা এবং উদারতার প্রতীক, প্রমাণ করে যে সত্যিকারের সম্পদ বস্তুগত লাভের মধ্যে নয় বরং নিজের সম্প্রদায়ের শুভেচ্ছা এবং সম্মানের মধ্যে রয়েছে।